আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে তো এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না। আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি, আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে। বাউলরা কিন্তু কথাটা হইলে আপনারা দেখেন, আপনি আমার দুইটা দিলে আমি একটা তো দিব। আমরা একটা কথা জানি, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এই বিষয়টা দেখেন, আমার নবীর কাছে যে যত অন্যায় করেছে ক্ষমা চাইলে আমার নবী তার ক্ষমা করে দিছে। আর আল্লাহ আমার রহমানুর রহিম, গাফুরুর রহিম। আল্লাহ বলে আমার বান্দা পাপ করুক, আমার কাছে দুই হাত তুলে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। এইটাই নিয়ম। জেল ফার যা আছে এটা একটা আইনি প্রক্রিয়া, কিন্তু মূল তো ক্ষমার বিষয়টা। তা আমি যেটা মনে করি, মানুষ মাত্রই ভুল আছে, রক্ত মাংসের মানুষ, কিন্তু আবার ক্ষমা চাওয়ার সুযোগটা তারে দিতে হবে। এইটাই কিন্তু নিয়ম পৃথিবীতে। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছেলে মেয়ে মা বাবার কাছে অন্যায় করলে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে। আর কত সময় দিই? আপনি অনেক আগে থেকে দেখছি যে এরকম হচ্ছে, আবার ক্ষমা চায়। আপনারা কি স্টেপ নেন না, নাকি আসলে বিষয়টা না? আমরা স্টেপ নেই, আমরা না নিলে তো আর হয় না। বিশেষ করে দেখেন, আমাদের মঞ্চে যে বেশি বলে ভুল তো তারই হতে পারে। আমরা 7 ঘন্টা যখন বলি, এখন কথা হইল আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে তো এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না। হ্যাঁ, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি, আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে। বাউলরা কিন্তু কথাটা হইলে আপনারা দেখেন, আপনি আমার দুইটা দিলে আমি একটা তো দিব। আপনি আমার 5টা ঘুষা দিলে আমি একটু ফিরাবো তো। বাউল শিল্পের পিছনে পর্যন্ত চাইতেছে না। কেউ যদি আঘাত করে পিছন থেকে লাথি মারতেছে, ওরা ফিরা পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি। আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি নিয়ে মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এইখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগাক যে বাউল শিল্পীরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ গেলি এই এমন এক তরিকা করে জিনায় মত্ত থাকে, বাজে কাজে মত্ত থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে। আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দেখছি নামাজ পড়তেছে। তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমনভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনি আগে দেখেন, আপনি নামাজ পড়েন, আমিও তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমি তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি যাকাত দেন, আমিও তো যাকাত দেই। হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পদের তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। তো ওনারে নিয়ে লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্কিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিচ্ছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গায় জায়গায় হাত তুলতেছে।